নিঃসন্দেহে আপনি বুঝতেই পারছেন যে আমাদের অন্য বন্ধু এবং জামাতের ট্রাস্টেড ফ্রেন্ড আমেরিকার ভিতরে এক ধরনের ক্ষোভ আসতেই পারে, এবং সেখান থেকে তারা যে কথাগুলো বলবে, জামাতের যে হুঙ্কার, এর পেছনটা হচ্ছে বেসিক্যালি এই আমেরিকা, এবং এই হুঙ্কারটা সে ওইখানে যখন সে বাটন টেপে এইখান থেকে তার হুঙ্কারটা আসে। এর বাইরে আপনি জামাতকে কোথাও পাবেন না। জামাত যদি তার পলিটিক্সটা করতে চায় তাহলে এই মুহূর্তে তার পলিটিক্সটা কি, মানুষের বন্যা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না সেটা নিয়ে তার প্রশ্ন, মানুষের সঠিকভাবে যে মানে সবখানে সম্পদের বন্টন ঠিকভাবে হচ্ছে কি না সেটা হতে পারে তার, সৎ মানুষের শাসনের কথা তারা বলছে, দুর্নীতি ঠেকাতে তারা কি ভূমিকা রাখছে সেটা নিয়ে তার রাজনীতি হতে পারে। তার রাজনীতিতে হতে পারে সংসদে, যে ভাই আমরা এই আলোচনা করতে পারি, তারা কণ্ঠভোটে যদি জিতে ভালো কথা, যেটা জিততে না পারে তাহলে তাদেরকে সেটা মেনে নিতে হবে। এটাই তো ডেমোক্রেটিক প্রসেসের একটা অংশ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ওনারা সংসদে এক ধরনের কথা বলেন, বাইরে এসে আর এক ধরনের কথা বলেন, এতে করে তাদের একটা হিপোক্রেসি এক্সপোজড হয়। আর একটা যে জিনিসটা হয় আপনারা খেয়াল করে দেখবেন, ওনারা যে বিরোধী দল, মানুষ যে তাদেরকে বিরোধী দল মনে করছে না এখনো, সেইটা প্রমাণ করার জন্য তারা সরকারকে নামাই দেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা মাঝে মাঝে শুনবেন, মনে হয় যে কালকেই সে সরকারে নামাই দিচ্ছে, এখন সে ইরানে বসে আছে, ইরানে বসে এসে শোকের প্রোগ্রাম করতে গিয়ে ক্যামেরা তুলে হাসির ছবি তুলতেছে। তো এই ধরনের এক একটা কাজ করে আমাদের মনের মধ্যে এক ধরনের মানে সে বিরোধী দল এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করে। আমি মনে করি এইগুলো আসলে বিরোধী দল না। বিরোধী দল হচ্ছে যে আমি সত্যিকার অর্থে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছি কিনা, আমি আমার মানে যে সমস্ত জীবিকা চালানোর জন্য যে সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলছে কিনা, সেইগুলো নিয়ে আমি তাদের মুখ দিয়ে খুব একটা কথা বলতে শুনি না। মানে আপনি বলতে চাচ্ছেন বিরোধী দল হিসেবে জামাত ইসলামী, এনসিপি কেউ কার্যকরভাবে কাজ আমি করছে না? আমি আমি বলবো না, তাদের সব কথাবার্তা কার্যক্রম সব ঢাকা কেন্দ্রিক, যে ঢাকা দখল করো, ঢাকা যদি আমার কন্ট্রোল, অনেকটা যে আম আদমি পার্টির মতো, যে দিল্লি দখল করি তাহলে আমার সব কিছু দখল হবে। কিন্তু দিল্লি দখল করা মানে কিন্তু ইন্ডিয়া দখল করা না। এবং আপনি সেটা জানেন যে পশ্চিমবঙ্গে একরকম, কর্ণাটকে একরকম, উত্তরপ্রদেশে আর একরকম। তো ওনারা এই জিনিসটা ভুলে যাচ্ছেন। আমাদের আরও হোমোজেনিক, ইন্ডিয়াতে তো ধরেন এথনিক ডাইভার্সিটি অনেক বেশি, আমাদেরটা তো অনেক বেশি হোমোজেনিক। এইখানে এসে আমার মনে হয় চিন্তা ভাবনাগুলো আমাদের রাজনীতিবিদদের আরও মানে প্রগতিশীল না, আমি বলবো প্রগ্রেসিভ হওয়া উচিত, আরও প্রজ্ঞার পরিচয় দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু একটা ক্রস রোডের মধ্যে আছি। এই মুহূর্তে যদি আমরা না ভাবি যে ইরানের সাথে আমেরিকার সংকট মোকাবেলা হয়ে গেলে বা সংকটটা কমে গেলে আমার বাংলাদেশের কি সংকটটা দাঁড়াতে পারে, আমার সাউথ এশিয়া নিয়ে কিভাবে ভাবনাগুলো হতে পারে।